দেখেন এখানে যে ব্যালেন্সটি দেখাচ্ছে $545, $791, $1326 এবং হচ্ছে $2117। কি পদ্ধতিতে আয় করা সম্ভব সেটা জানবেন, কিভাবে ব্লগিং শুরু করবেন সেটা জানবেন, নিশ কি সেটা জানবেন, কোন নিশের কি ক্রাইটেরিয়া সেটা জানবেন এবং ব্লগিং শুরু করার সময় 4টি যে বিষয়ে আপনাকে খেয়াল রাখতে হবে সেটা সুন্দর করে শিখবেন, জানবেন, মুখস্থ করবেন এবং ওয়েবসাইটের ডোমেইন বাছাইয়ের ক্ষেত্রে কোন কোন বিষয়গুলোকে ফোকাস রেখে ডোমেইন বাছাই করতে হবে সেটা আপনাকে মনে রাখতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ওয়েলকাম জানাচ্ছি আপনাদের নতুন একটি ভিডিওতে। আজকের ভিডিওতে আলোচনা করব ব্লগিং করে আয়। এটি প্রথম ভিডিও এবং এটা একটা সিরিজ ভিডিও যাবে, অর্থাৎ আপনি ব্লগিং করে কিভাবে আয় করবেন এইটার টোটাল বিষয়টা আমরা আস্তে আস্তে শিখব। তো আজকের ভিডিওটি আপনি শেষ পর্যন্ত দেখবেন, কারণ এই ভিডিওটির যে তথ্যগুলো আমি দেবো সেটা যদি আপনি না জানেন পরবর্তী ক্লাসগুলো পেতে অথবা বুঝতে একটু কষ্ট হবে। যারা এই ভিডিওটিতে এখন জয়েন করেছেন তারা শেষ পর্যন্ত দেখুন। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটি ব্লগিং করে আয় ক্লাস 1। এইটা হচ্ছে একটা টেক্সট। আমি যদি এটা আপনাদেরকে পরে বোঝাইতে যাই একটু সময় লেগে যাবে, তো এটা আমি অলরেডি পোস্ট করে রাখছি। এটা একটা ব্লগ, অর্থাৎ আপনি দেখতেই পাচ্ছেন স্ক্রিনে যে আমি ব্লগ পোস্টের মাধ্যমে একটি ব্লগিং তৈরি করেছি, যার নাম দিয়েছি onlinelabclassbd.blogpost.com এবং এটা আমি পোস্ট করেছি যাতে আপনারা পড়তে পারেন। তো আপনারা যারা নতুন এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই এই পোস্টটি শুরু থেকে একদম শেষ পর্যন্ত পড়বেন এবং বোঝার চেষ্টা করবেন যে আমি এখানে কি আপনাদেরকে বোঝাতে চেয়েছি। বাংলা পড়ে যখন আপনি বুঝতে পারবেন, ইভেন আপনার যদি কোনো কমেন্ট থাকে এই ভিডিওর কমেন্ট বক্সে আপনি কমেন্ট করতে পারেন এবং এই ভিডিওর ডেসক্রিপশনে, অর্থাৎ আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিও ডেসক্রিপশনে আমি আমাদের টেলিগ্রাম সাপোর্টের লিঙ্ক দিয়ে রাখবো, আপনি সেখানে জয়েন করে আপনার প্রশ্নগুলো করতে পারবেন। তো চলুন আমরা ক্লাসটি শুরু করি। তো ব্লগিং থেকে আয় এটি নিয়ে সরাসরি গুগল অ্যাডসেন্স একটি ব্লগ লিখেছে, আমি এই লিঙ্কটিও দিয়ে দিব আপনাদেরকে ভিডিও ডেসক্রিপশনে, আপনারা এটাতে ক্লিক করে পড়তে পারেন। অথবা ব্লগিং থেকে কীভাবে আয় উপার্জন করা যায় বা টাকা উপার্জন করা যায় সেটিও আপনি লিখে সার্চ করলে কিন্তু পেয়ে যাবেন। অ্যাডসেন্স বলতেছে যে বর্তমান সময়ে আপনার ব্লগিং করে আয় করা খুব সহজ। ব্লগ বিভিন্ন উপায়ে মনিটাইজ করা যেতে পারে। আপনার ব্লগ থেকে টাকা উপার্জনের জন্য অনলাইন উপার্জন সংক্রান্ত বিভিন্ন মডেল বা সেরা পদ্ধতিগুলো দেখুন। এখানে 5টা পদ্ধতি দিয়েছে: বিজ্ঞাপন, অ্যাফিলিয়েট মার্কেটিং, সরাসরি ডিজিটাল প্ল্যাটফর্ম, প্রোডাক্ট অফার, সাবস্ক্রিপশন এবং কোচিং। আমি আমার ব্লগ পোস্টে এরকম অনেকগুলো বিষয় দিয়েছি যেটা দিয়ে আপনারা ব্লগিং করে কীভাবে আয় করতে হয় সেটা জানার জন্য। ব্লগ থেকে কতগুলো মাধ্যমে আয় করা যায় দেখেন। এই প্রশ্নের উত্তরে আমি দিয়েছি বিভিন্ন অ্যাড নেটওয়ার্ক থেকে অ্যাড সেট আপ করে। বিভিন্ন অ্যাড নেটওয়ার্ক কি, যেমন হচ্ছে অ্যাডসেন্স, অ্যাডস্ট্রা, এরকম অ্যাড নেটওয়ার্কগুলো আপনারা কীভাবে পাবেন। এখানে যদি আপনারা লেখেন অ্যাড নেটওয়ার্ক এক্সাম্পল অথবা অ্যাড নেটওয়ার্ক লিস্ট, দেখেন এখানে কতগুলো অ্যাড নেটওয়ার্ক আপনার সামনে চলে এসেছে। প্রথমেই রয়েছে গুগল অ্যাডসেন্স, অ্যামাজন, media.net, অ্যাডকেজ। এই প্রত্যেক হচ্ছে অ্যাড নেটওয়ার্ক। এগুলো থেকে মানুষ অ্যাডভার্টাইজ প্রদান করে এবং এদের থেকে অ্যাড নিয়ে কিন্তু আপনি আর্ন করতে পারবেন। উদাহরণস্বরূপ দেখেন আমি এখানে একটি ব্লগ করেছি, দেখেন এই যে অ্যাড চলতেছে, এই যে অ্যাড চলছে, এই যে অ্যাড চলছে এবং এই যে অ্যাড চলতেছে, এই উপরেও কিন্তু অ্যাড চলতেছে। আরও যদি একটু ক্লিয়ার করি, আমরা যদি আমার দেশ পত্রিকায় যাই, আমার দেশ অনলাইন, তো এই আমার দেশ অনলাইনে কিন্তু অনেকগুলো পত্রিকাকে কানেক্ট করাইছে। এদের ফায়দাটা কি? আমার দেশ অনলাইন এদের অনেকগুলো পত্রিকাকে এখানে কানেক্ট করে রাখছে। এখান থেকে নানান পত্রিকায় কিন্তু চলে যায় ট্রাফিকগুলো। তো আমার দেশ পত্রিকার এই ওয়েবসাইটটার ফায়দা কি? এই ওয়েবসাইট দেখেন গুগল থেকে একটি অ্যাড এখানে তারা প্রচার করছে। এটা যে অ্যাড আমি কিভাবে বুঝতে পারবো? একটু যদি খেয়াল করেন পাশে দেখেন একটি ক্রস চিহ্ন রয়েছে। এই ক্রস চিহ্নটাতে যদি আপনি একটা ক্লিক করেন, দেখেন কি লিখছে এখানে, গুগল দ্বারা বিজ্ঞাপন। অ্যাড দেখা বন্ধ করুন অথবা এই বিজ্ঞাপনটি কেন? এই যে গুগল দ্বারা বিজ্ঞাপন, দ্যাট মিনস এই বিজ্ঞাপনটি গুগলের সাহায্যে চলতেছে, অর্থাৎ এখানে অ্যাডসেন্স কানেক্ট করা আছে এবং এই অ্যাডসেন্সের থ্রুতে এই ওয়েবসাইটটি আর্নিং করতেছে। এই ওয়েবসাইটে কী পরিমাণ ভিজিটর আছে, ভিজিটর দেখার জন্য আপনার বিভিন্ন টুল রয়েছে। এটা আপনারা আস্তে আস্তে ক্লাস করলে জানতে পারবেন। আমি আপাতত একটি টুল দিয়ে দেখাই। আপনারা যদি সার্চ করেন, এখানে কী লিখে সার্চ করবেন, লিখবেন হচ্ছে ওয়েব ট্রাফিক চেকার। এই কিওয়ার্ডটা লিখে যদি সার্চ করেন উপরে পাবেন এইচরেফের ওয়েব ট্রাফিক চেকারের একটি ওয়েবসাইট। এই যে এখানে ইন্টারিওর ওয়েবসাইট, ইন্টারিওর ডোমেইন নেম, এই জায়গায় যদি আপনার ওই আমার দেশ পত্রিকার ডোমেইনটার কপি করে এই আমার দেশ পত্রিকার যে ডোমেইনটা আছে
সেটা যদি আপনি কপি করে নিয়ে যান তাহলে কিন্তু এটা পাবে। দেখেন এখানে একটি কিন্তু অ্যাড চলে আসছে, এটা বন্ধ করে দিলাম। এই ডোমেইনটা নিলাম, এইখানে নিয়ে এই সার্চ বারে আমি পেস্ট করব, পেস্ট। এখন আমি চেক ট্রাফিকে ক্লিক করি। আমার এখানে একটু চেকিং হচ্ছে, দেখেন 2.5K অর্থাৎ প্রায় 25,000-এর মতন ট্রাফিক আমার দেশ পত্রিকাটায় এই ব্লগটিতে আসে। এবং তাদের যে ট্রাফিক ভলিউম অর্থাৎ তাদের যে ট্রাফিক আসে তাদের প্রাইস হচ্ছে প্রায় $584। ইভেন তারা কোন কোন দেশের থেকে বেশি ট্রাফিক যায় দেখেন, বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি 62% ট্রাফিক যায় এই পত্রিকায়, এবং তাদের ভলিউমের পরিমাণ হচ্ছে 6.5K অর্থাৎ 6.5K ডেইলি ভিজিটর বাংলাদেশ থেকে আমার দেশ এই ব্লগটিতে ঢুকে। ইউনাইটেড স্টেট থেকে 22%, ইউনাইটেড আরব আমিরাত থেকে 3%, এরকম করে সব কান্ট্রি এবং কোন কোন লিঙ্কে যায় এইটার থ্রোতে, আমার দেশ থ্রোতে দেখেন বাংলা নিউজ পেপারে যায়, বিবিসি বাংলা নিউজ পেপারে যায়, বাংলা নিউজ .24-এ যায়, প্রথম আলোতে যায়। এই যে ওয়েবসাইটটি সে বানিয়েছে সেই ওয়েবসাইটটি হচ্ছে আর্নিংয়ের উদ্দেশ্যে কিন্তু তৈরি করা। এখানে দেখেন আমি যদি কালের কণ্ঠে যাই বা বাংলাদেশ প্রতিদিনে যাই, ইত্তেফাকে যাই, প্রত্যেকটা ওয়েবসাইটে যখন আমি যাব এইটার থ্রোতে, তখন আমি কিন্তু এখানেই ক্লিক করতেছি, অর্থাৎ এখানে কিন্তু সে ক্লিক পাচ্ছে, ইমপ্রেশন পাচ্ছে, এবং সেই ইমপ্রেশনের থ্রোতে কিন্তু তার গুগল অ্যাডসেন্স থেকে আর্নিং হচ্ছে। গুগল অ্যাডসেন্স থেকে সর্বোচ্চ কী পরিমাণ আর্ন করা যায় যদি আপনি প্রশ্ন করেন, দেখেন সর্বোচ্চ কোনো লিমিট নেই, কিন্তু বিভিন্নভাবে যদি আপনি সার্চ দিয়ে দেখেন এখানে যে ব্যালেন্সটি দেখাচ্ছে $545। এরকম নানান ধরনের অ্যাড নেটওয়ার্ক রয়েছে, যেটা আমরা কিছুক্ষণ পূর্বে দেখেছিলাম যে অ্যাড নেটওয়ার্কগুলো। এর মধ্যে উল্লেখযোগ্য আরেকটি অ্যাড নেটওয়ার্ক হচ্ছে এক্সট্রা। এই এক্সট্রা অ্যাড নেটওয়ার্ক থেকে আপনি খুব সহজেই আর্নিং করতে পারবেন। কেন? গুগল অ্যাডসেন্স থেকে আপনাকে অ্যাড অ্যাপ্রুভ পেতে অনেকগুলো ক্রাইটেরিয়া ফিল আপ করতে হয়, যা এক্সট্রা থেকে ফিল আপ করতে হয় না। এক্সট্রা থেকে যদি আর্নিংয়ের পরিমাণ দেখা যায় তাহলে আপনি দেখতে পারবেন এখানে যে এক্সট্রা থেকেও আলহামদুলিল্লাহ ভালো মতন আর্নিং করা যায়। দেখেন এখানে 3টা আর্নিংয়ের স্টেপ রয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। $791, $1326 এবং হচ্ছে $2117। তো অ্যাড নেটওয়ার্ক ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে আপনি কীভাবে ব্লগিং লিখছেন, সেই ব্লগটা কীভাবে মার্কেটিং করছেন, কোথায় মার্কেটিং করছেন, কোন নিশ নিয়ে তৈরি করছেন। এই কারণে আমি বলবো, যারা ব্লগিং শিখতে চান এবং এই ভিডিওটি শেষ পর্যন্ত আসছেন, তারা অবশ্যই এই পুরো আর্টিকেলটি পড়বেন এবং কী কী পদ্ধতিতে আয় করা সম্ভব সেটা জানবেন, কীভাবে ব্লগিং শুরু করবেন সেটা জানবেন, নিশ কী সেটা জানবেন, কোন নিশের কী ক্রাইটেরিয়া সেটা জানবেন, এবং ব্লগিং শুরু করার সময় 4টি যে বিষয়ে আপনাকে খেয়াল রাখতে হবে সেটা সুন্দর করে শিখবেন, জানবেন, মুখস্থ করবেন। এবং ওয়েবসাইটের ডোমেইন বাছাইয়ের ক্ষেত্রে কোন কোন বিষয়গুলোকে ফোকাস রেখে ডোমেইন বাছাই করতে হবে সেটা আপনাকে মনে রাখতে হবে। এবং প্ল্যাটফর্ম নির্বাচনের মধ্যে কোন ধরনের প্ল্যাটফর্ম আপনি পেইডে কী নিতে হবে, পেইড ছাড়া ফ্রিতে কী পাবেন, blogger.com হলে ডোমেইন হোস্টিং পেইড হলে কীরকম বা কোনটা ফ্রি পাবেন, এই জিনিসগুলো এখান থেকে একটু পড়ে নেবেন। ইভেন যদি জানতেন যে আপনার পপুলার ডোমেইন হোস্টিং কোম্পানি কোনগুলো, সেগুলো এখান থেকে জানবেন। এক্সট্রা যারা অ্যাকাউন্ট তৈরি করবেন, এক্সট্রার উপরে আমাদের দেখেন ইউটিউব চ্যানেলে অলরেডি ভিডিও রয়েছে। যারা আগে ব্লগিং করবেন, এক্সট্রা অ্যাকাউন্ট প্রথমেই খুলবেন না, আগে ব্লগ তৈরি করবেন। ব্লগ তৈরি করতে যারা পারেন, তারা তো পারেনি, তারা শুধুমাত্র এই এক্সট্রার ভিডিওগুলো দেখবেন। আর যারা ব্লগ তৈরি করতে পারেন না, একটা প্রফেশনাল লুকিংয়ের ব্লগ তৈরি করতে চান, তাহলে আমাদের সাথে শেষ পর্যন্ত যদি থাকেন আপনি সবগুলো ক্লাস পাবেন। এই ক্লাসটাতে প্রথম ক্লাস, পরবর্তী ক্লাসগুলোতে আপনি জানতে পারবেন যে আসলে কীভাবে একটি ব্লগ তৈরি করতে হয় এবং কোন কোন বিষয়গুলো খেয়াল রেখে ব্লগটা তৈরি করতে হবে। টোটাল ফিচারটার পরে আপনি যখন 10টি পোস্ট করবেন, দেন গিয়ে আপনি এক্সট্রাতে লিঙ্ক করবেন এবং সেই লিঙ্কগুলো আপনি আপনার ওয়েবসাইটে পোস্ট করবেন। আজকের ক্লাসটি হচ্ছে এই পর্যন্তই। আপনারা এটি পড়বেন এবং আমাদের সহযোগিতা পাওয়ার জন্য আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হবেন। সেখান থেকে আপনাদেরকে আমরা বিভিন্ন ধরনের সাপোর্ট দিয়ে থাকবো। আজকের এই ভিডিওটির শেষে দ্বিতীয় ভিডিওতে আমরা শিখব যে ব্লগিংয়ের নাম বাছাই করতে হয় কিভাবে, এবং সেই নাম বাছাইয়ের পরে আপনি কিভাবে একটা ব্লগ ক্রিয়েট করবেন, কিভাবে প্রফেশনাল থিম পাবেন, এভরিথিং। তো শেষ পর্যন্ত দেখার জন্য আহ্বান জানিয়ে আজকের মতন বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।